বাঙালির ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা হলো দার্জিলিং। এই দার্জিলিং রয়েছে আমাদের রাজ্যেরই একদম উত্তরে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দার্জিলিং যেন অন্যতম সেরা গন্তব্য। পাহাড়ের রানী দার্জিলিং সেজন্য। প্রথমেই বলে রাখি, দার্জিলিংয়ে কোন সময়টা আসলে কি কি উপভোগ করা যেতে পারে। যাদের কাছে দার্জিলিং একেবারেই নতুন তাদেরকে বলবো, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করার জন্যই কিন্তু অনেকেই দার্জিলিংয়ে আসতে চান, কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু সেই দৃশ্য দার্জিলিং থেকে অধরাই থেকে যায়। তাই দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে অক্টোবর মাস কিংবা নভেম্বর মাসে। পৃথিবী সুপ্রসন্ন হলে আপনি কিন্তু স্লিপিং বুদ্ধর দেখা পেলেও পেতে পারেন। তো এবারে গিয়ে আমাদের সেই ভাগ্যদেবী কিন্তু সুপ্রসন্ন হয়েছিল। আমি যে ছবি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছি তা কিন্তু আমাদের হোটেলের ঘর থেকেই দেখা। প্রথম দিন গিয়েই ভাবলাম কাঞ্চনজঙ্ঘার দেখা কি পাবো, কে জানে। নভেম্বর মাসের শুরুর দিকটাতে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ দেখা যাচ্ছে শুনলাম। 7 দিন আগে টিকিট কেটে এবারে কিন্তু দার্জিলিংয়ে এসেছি, কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। তবে অনেক দিন ধরেই মনে ইচ্ছা ছিল যে এবারে দার্জিলিংয়ে যাব কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই। আগের বার এসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। তো দার্জিলিংয়ে আসলে পায়ে হেঁটে আপনারা কি কি ঘুরতে পারেন সেই প্রসঙ্গেই কিন্তু আজকের ব্লগটা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথম দিন এসে কিছুটা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় বেশ সকাল সকালই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ম্যালের উদ্দেশ্যে। চান করে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি কেভেন্টার্সে। দার্জিলিংয়ের আসল রূপ উপভোগ করতে হলে অবশ্যই কিন্তু ভোরবেলায় একবার ম্যাল আসতে হবে। সকাল 8টায় দার্জিলিংয়ের কেভেন্টার্স রেস্টুরেন্ট খোলে, তো আমরা 7:15 নাগাদ বেরিয়ে পড়লাম। তারপর এসে দেখি কেভেন্টার্সের সামনে যথারীতি লাইন পড়ে গেছে। তো তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর 8টার সময় যখন কেভেন্টার্স খুলল তখন গিয়ে যথারীতি আমরা কাঞ্চনজঙ্ঘা মুখী যে টেবিলটা ছিল ঠিক সেখানেই নিজেদের আসন নিয়ে নিলাম। কেভেন্টার্সে এর আগে আমি কোনোদিনও আসিনি, দার্জিলিংয়ে 6বার হলো এই নিয়ে আসা। তো দার্জিলিংয়ে এসে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার অনুভূতি যে অন্যরকম হয় সেটা আমি অনেকের কাছেই শুনেছিলাম বা বিভিন্ন ভ্লগেও দেখেছি। তো সেই হিসাবে দার্জিলিংয়ে এসে এখানে না আসতে পারলে যেন দার্জিলিং ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় এরকমই মনে হচ্ছিল। এবারে যেহেতু আকাশও পরিষ্কার, বৃষ্টিও নেই, তো সেজন্য আমাদের সেই ভাগ্যদেবী কিন্তু আবার সুপ্রসন্ন হলো। কেভেন্টার্স থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে মনটা একেবারে ভরে গেল। কেভেন্টার্সের মেনু কার্ড দিয়ে দিল, নিজেদের পছন্দ মতন মেনু নিয়ে আমরা কিন্তু এখানে পাহাড়কে উপভোগ করতে লাগলাম। আজকে যেহেতু বৃষ্টির কোনো দেখা নেই এবং ওয়েদার ফোরকাস্ট বলছে আগামী কয়েকদিন দার্জিলিংয়ে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো সেই হিসাবে মনটা কিন্তু বেশ ভালোই আছে এটা ভেবে। আজকে আমাদের উদ্দেশ্য হলো আজকে সারাটা দিন আমরা দার্জিলিংয়ে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরব, দার্জিলিং শহরকে অনুভব করব। আর কালকের প্ল্যান হলো দার্জিলিংয়ে আমরা সাইট সিন করব। সাইট সিন বলতে এর আগে আমাদের যখন এসেছিলাম 7 পয়েন্টসের মধ্যে বেশ কিছু পয়েন্ট আমরা ঘুরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট দিয়ে গেল, আর নিজেদের পছন্দ মতন ব্রেকফাস্ট দেখে বেশ ভালোই লাগলো। বিশেষ করে এই রকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যে ব্রেকফাস্ট করবো সেটা আমি কিন্তু এর আগে ভাবিনি যে এবার এসে সেটা হবে। যাই হোক, মেনু কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম প্রাইস লিস্ট রয়েছে। যারা দার্জিলিংয়ে আসবেন অথবা আসবেন ভাবছেন কিংবা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করেননি কখনো, তো সেরকম মনে হলে কিন্তু এখানে চলেই আসতে পারেন। ব্রেকফাস্ট সেরেই আমরা ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে বললাম সকালবেলার ম্যালে কিন্তু একবার আসতেই হবে। ম্যালে সকালবেলা কিংবা বিকেলবেলাতে আসলে ঘোড়া এরকম দেখতে পাবেন। তো আপনাকে 100 টাকার বিনিময়ে ওরা 10 থেকে 15 মিনিট ঘোড়ার পিঠে চাপিয়ে ম্যালে ঘুরিয়ে দেবে। আপনি চাইলে ফটো সেশনও কিন্তু করতে পারেন। তো এবার আমাদের গন্তব্য পায়ে হেঁটে মহাকাল মন্দিরে যাওয়া। দার্জিলিংয়ের ম্যালের একদম ডান দিক থেকে একটা রাস্তা রয়েছে এবং সেই রাস্তার উপরে লেখা আছে নিউ মহাকাল মার্কেট। এখান থেকে কিন্তু মহাকাল মার্কেটে যাওয়া যায়। তো এই রাস্তা ধরে আমরা মহাকাল মন্দিরে আজকে যাব। রাস্তাটা বেশ খাড়াই আছে,
তবে এর আগে কিন্তু আমি বুঝতে পারিনি যে রাস্তাটা এতটা খাড়াই থাকবে। তো যাই হোক, এইভাবে অন্তত আধ ঘন্টা চলার পরে আমরা মহাকাল মন্দিরে পৌঁছেছিলাম। এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। তো জুতো রাখার জন্য কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জুতো রাখার নির্দিষ্ট জায়গায় জুতো রেখে মহাকালের দর্শনে এগিয়ে যেতে হবে। এই রাস্তায় আসলে আপনি দার্জিলিংয়ের শান্ত রূপ কিন্তু উপভোগ করতে পারবেন। অলরেডি অনেকটা উঁচুতে হেঁটে আমরা মহাকাল মন্দিরে এখনও পৌঁছায়নি। এখানে জুতোগুলো কিনবো, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছি। তারপর আরও অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে। আরও বেশ খানিকটা পথ চলার পর তারপর আমরা পৌঁছেছিলাম মহাকাল মন্দিরে। এই রাস্তাটা অর্থাৎ এই পাহাড়টা এতটাই উঁচু যে এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের ভিউটা অসাধারণ। তাই একবার অন্তত আসতেই হবে এই মহাকাল মন্দিরে। আর এখানে পায়ে হেঁটে আসা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে এবারে দার্জিলিংয়ে এসে বিভিন্ন টুরিস্ট স্পটে গিয়ে কিন্তু দেখলাম পাবলিক টয়লেটের যথেষ্ট সুব্যবস্থা রয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। চারিদিকে পাইন বন দিয়ে ঘেরা এই মহাকাল মন্দিরে যেন এক অপূর্ব অনুভূতি হয় আসলে। মহাকাল মন্দির চত্বরে এসে আমরা পৌঁছে গেছি এবং আমরা মহাকাল দর্শনও করব। অনেকেই দেখছি মহাকালের পুজো দিতে এখানে এসেছেন, বিশেষ করে স্থানীয় লোকেরা আজকে মহাকালের পুজো দিতে এসেছেন। অ্যাট লাস্ট মহাকাল মন্দিরে আমরা পৌঁছে গেছি। অনেকটা উঁচু, দর্শন করে নিই। মহাকাল মন্দির দর্শন হয়ে যাওয়ার পর তারপরে আমরা পাহাড় থেকে নেমে গেলাম। এরপর আমাদের পরের গন্তব্য হলো নাইটিঙ্গেল পার্ক। ম্যালের বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটার নাম হলো ম্যাল রোড। এই ম্যাল রোড ধরে যদি আপনি এগিয়ে যান তাহলে এই ম্যাল রোডে কিন্তু অনেক কিছুই পড়বে। তো আজকে আমরা এই ম্যাল রোডেই পায়ে হেঁটে কী কী দেখব সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এখান থেকে নাইটিঙ্গেল পার্কের দূরত্ব 1.4 কিলোমিটারের মতো। প্রথমেই আমরা চলে এসেছি গোর্খাল্যান্ড ভবনের সামনে এবং তার সামনেই কিন্তু রয়েছে এখানে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এই সব কিছুই কিন্তু আপনি পায়ে হেঁটে দেখতে পারবেন। বেশ পুরনো এই চার্চটা দেখে বেশ ভালো লাগলো। এরপর আমাদের পরের গন্তব্য হলো অবজারভেটরি ভিউ হিল পয়েন্ট। অনেকক্ষণ ধরেই ভাবছি যে কাঞ্চনজঙ্ঘার কিন্তু দেখা পাচ্ছি না, তো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হলে কোথায় যাব? তো মনে হচ্ছে অবজারভেটরি ভিউ হিল পয়েন্ট থেকে যদি একটু দেখা পাই কাঞ্চনজঙ্ঘার, তাহলে হয়তো চক্ষু আবারও সার্থক হবে। এই যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই মনে হচ্ছে অবজারভেটরি ভিউ হিল পয়েন্টে আমরা পৌঁছে যাব। চলুন এগিয়ে যাই। সাধারণ দেখে আবারও মুগ্ধ হয়ে গেলাম। আমরা প্রায় চলে এসেছি অবজারভেটরি ভিউ হিল পয়েন্টে এবং এখানে বেশ অনেকগুলো সিনেমার কিন্তু শুটিং হয়েছে, বাংলা সিনেমা, বলিউড সিনেমা। তো সেই জন্য এই স্থানটা কিন্তু বেশ বিখ্যাত। এখান থেকে আপনি দূরের পাহাড়ও যেমন দেখতে পাবেন তেমন কাঞ্চনজঙ্ঘারও দর্শন করতে পারবেন। অসাধারণ লাগছে এখান থেকে। এখানে মনে হচ্ছে বসে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। হাতে সময় নিয়ে আসলে এখানে কিন্তু আপনি অনেকটা সময় কাটাতেই পারেন। এখানে রয়েছে অনেক বসার জায়গা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে রাখা হয়েছে।
অবশেষে নাইটিঙ্গেল পার্কে এসে পৌঁছেছি, কিন্তু এসে দেখছি নাইটিঙ্গেল পার্ক এখন বন্ধ আছে এবং খুলবে 15ই নভেম্বরের পরে। অগত্যা নাইটিঙ্গেল পার্ক থেকে আমাদের ফিরে যেতে হচ্ছে। নাইটিঙ্গেল পার্ক বন্ধ থাকার কারণে আমরা হেঁটে হেঁটে ওখান থেকেই 650 মিটার দূরে জুতে চলে গেলাম। দার্জিলিংয়ের 7 পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট কিন্তু আপনারা এই জুতে ঢুকলেই দেখতে পাবেন। একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট এবং আরেকটা হচ্ছে জু। এই জু কিন্তু রেড পান্ডার জন্য বিখ্যাত। বছর দেড়েক আগে এখানে এসে পুরো জুটাই কিন্তু ঘুরে আমি দেখেছিলাম এবং সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু শপস এবং এই সমস্ত শপস থেকে কিন্তু আপনারা শপিং করতে পারেন। সুন্দরভাবে সাজানো গোছানো আর অসংখ্য রঙিন ফুলে সাজানো এই জুতে আসলে মনটা কিন্তু ভরে যাবে। বললাম না, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু টুইস্ট, তো সেই জন্য পায়ে হেঁটে কিন্তু দার্জিলিংয়ে আপনাকে উপভোগ করতেই হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।